আমি কবিরের মেয়ে, সে আমাকেও ছাড়ে নাই, সে আমারে করছে। আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে, বাপ হইয়া নিজের মেয়ে এবং আমার মেয়েকে সে রেপ করছে। আপন নন্দের উপরও সে হাত দিছে। স্বামী সংসার নিয়ে ভালোই দিন কাটছিল এই গৃহবধূর। প্রায় 4 বছরের দাম্পত্য জীবন তার। আর শ্বশুরের নাম কবির, তার ছেলের বউ আমি। আমাদের বিয়ের বয়স আজকে 4 বছর। এই 4 বছর থেকেই আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে এবং কি খারাপ প্রস্তাব দিছে আমারে। সে এরকম হুমকি দিছে যে তার কামাই খাইতাছি, সে তার টাকা পয়সা আমাদেরকে খাওয়াইতাছে, তার কথা মতো চলতে হইব, নইলে সে আমার প্রতি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, সেরকম হুমকিও দিছিল। তারপরে আমি কি তার কথা শুনি নেই। এই গৃহবধূর অভিযোগ, ঘটনার দিন রাত 11:30টার সময় তার স্বামী বাইরে ছিলেন, শাশুড়িও ঘুমিয়ে পড়েছিলেন। আর ঠিক সেই সময়টাকেই সুযোগ হিসেবে নেন অভিযুক্ত কবির। তারপর আমার শ্বশুর, কালকে রাতের ঘটনা, আমার স্বামী কালকে তার বন্ধু বান্ধব নিয়ে একটা খেলা দেখতে গেছিল। তখন রাতের 11:30 আমার শ্বশুর ঘরে এসে এবং কি এসে দেখে আমার শাশুড়ি ঘুমে। এই গৃহবধূর দাবি, ঘটনার দিন গভীর রাতে অভিযুক্ত কবির তার গৃহে প্রবেশ করেন। ঘুমে থাকা অবস্থায় শ্বশুর কবির তার শরীরে হাত দেয়। তখনই তার ঘুম ভেঙে যায়। তখনই তিনি পরিস্থিতি বুঝতে পারেন এবং শ্বশুরকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারপরও শ্বশুর কবির জোরপূর্বক অনৈতিক আচরণ করার চেষ্টা করেন। আমার শ্বশুর আমার রুমের ভিতরে ঢুকে আমার শ্বশুর আমার ঘুমের সই আমার সাথে জোর জঙ্গত করার বহুত চেষ্টা করছে এবং কি আমারে করছে। আমার শ্বশুর হাত থেকে বাঁচার জন্য আমি তার নাক পাশায় কামড় দিছি। কামড় দিয়ে তার ধাক্কা দিয়ে হালাই দিয়ে যখন উঠে আনছি, আমার শ্বশুর আমার হাত পাশায় ধইরা আমার গলার চেইন রেখে দিছে। আমার শ্বশুর এবং কি তার বোন, তার আপন বোনের সাথেও কি দর্শন করছে এবং কি সেই কথা শোনার পর এবং কি শুনছি আমার আপন ননদ, আমার আপন ননদের উপরও সে হাত দিছে এবং কি দর্শন করছে তার মেয়েকে দর্শন করছে। এসব শোনার পরও কি আমি একটু ভয়ে ছিলাম। এখন আমি উচিত বিচার চাই। তবে এই ঘটনা জানাজানির পর সামনে আসে বিস্ময়কর কিছু তথ্য। শুধু পুত্রবধূই নয়, অভিযুক্তর নিজের মেয়েই তার বাবার বিরুদ্ধে কঠিন একটি অভিযোগ তোলেন। ক্যামেরার সামনে দেওয়া অভিযোগে তিনি দাবি করেন তার বাবার এরকম পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনিও। যদি প্রতিবাদ করতেন তিনি নানাবিধ মানসিক সমস্যার মুখোমুখি হতেন। শুধু তাই নয়, পরিবারের আরও একজন সদস্য একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেন এখানে। আমি কবিরের মেয়ে, সে আমাকেও ছাড়ে নাই, সে আমারে করছে, আমার আগে আমার কুকুরও করছে। এগুলার প্রতিবাদ আমরা চাইতাম গেছি, আর এগুলোর প্রতিবাদ চাইতাম গেছি, আর হ্যাঁ আমাকে উপর হামলা করছে। আমরা এটার বিচার চাই সরকারের কাছে, আমরা এটা ন্যায্য বিচার চাই। এগুলা নিয়ে আমরা প্রতিবাদ করতাম যাই, এখনই আমার মার উপরও হামলা করছে এবং আমার বাইরের উপরও করছে, আমার বাইরের উপরও করছে। হ্যাঁ, কাউরে ছাড়ে নাই। আমরা এটা চাই একটা ন্যায্য বিচার জয়, আমরা সঠিক বিচারটা চাই, আমাদের বিচারটা পাওয়া দিবেন। আর আপনারা এলাকার মানুষেরও জিজ্ঞাসা করে দেন সত্য না মিছা, যাচাই বাছাই করে দেন। অভিযুক্ত কবিরের ছেলেও তার বাবার বিরুদ্ধে দাঁড়ান। তিনি দাবি করেন তার স্ত্রী এবং তার বোনের এই ঘটনা সত্য। তিনি দীর্ঘদিন পর্যন্ত এর বিরুদ্ধে ছিলেন, কিন্তু কোথাও বলতে পারেননি। এর পরে আমার বোন লগে হ্যাঁ যা করছে তো করছি, এর পরে হ্যার বোনের লগে হ্যাঁ বহুত কিছু করছে, আর বোনের লগে রেপ করছে। এর পরে আরো ওই যে আরেকজন আছে বহুত আরো, মানে আজ 25 বছরের ভিতরে এর খালি এরম রেকর্ডই আছে, এরমই করিয়া গেছে। এলাকার মধ্যে দিয়া আইসা ঘুরিয়া দেখেন আপনারা এটা কি সত্য না মিথ্যা। আপনারে একালে ঘটনাস্থলে ফুল ক্লিয়ার মাইসে অনেক সাক্ষী দিব আপনারে। উপযুক্ত বিচার চাই। তার অভিযোগ, এসবের বিচার চাইতে গেলে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এসব নিয়ে বিভিন্ন সময় অনেক অশান্তি সৃষ্টি হলেও কোনো পরিবেশের পরিবর্তন হয়নি বলে দাবি তার। দাদামে যে এটি সিরিয়া বাইটে আলেছে, বাড়ি বুড়ি দিছে। এরপরে এটা এই যে আঙ্গুল হ্যাঁ কামড়ে আঙ্গুল সিরিয়া বালাইছে, আমি না ফারিয়া পরে যে ভাজা করিয়া ধরছি। এদিকে কবিরের স্ত্রীও তার স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি বলেন তার স্বামী সব করে তা তিনি কোনোভাবেই মানতে পারেন না, যা নিয়ে পরিবারে নানা সমস্যা চলছিল। নিজের মেয়েকে এবং আমার মেয়েকে সে রেপ করছে। আমার ছেলে
বাপের লগে অনেক দিনে অনেক সময় আমার লগে মারধর করলে আমার সংসারে অনেক অশান্তি চলে। তখন কইছে, আব্বু আপনার বোনের সাথে আপনি এই কাজ করছেন, তাইলে আমার মারেকে আপনি এই নির্যাতন করেন, এত মারধর করেন। তখনই আমার ছেলেরে কইছে, আইজ মারি আর কাইল মারি তোরে আমি মারমুই। বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলেই শুরুতেই হতো ঝগড়া বিবাদ। তার দাবি এটাই তাদের পরিবারের প্রধান অশান্তির কারণ। এইভাবে আমার সংসার খুবই অশান্তি চলে। আমার স্বামী কবিরে আমার উপরে আরো 3-4টা বিয়া করছে। যদি ঘটনা সত্য না হয় সব লোকেরা যায় জিজ্ঞাসাবাদ করে দেখেন, যদি সত্য ঘটনা পান আমি উপযুক্ত বিচার চাই।